আমি তোমাকে কতবার বলছি যে আমি তোমার রান্না খাবো না? আমরা খেলে আক্রমণ আমি খাওয়া যেতেছে না। এই অসভ্য, মানে তোমাকে আমি এতবার করে নিষেধ করছি, তারপর তুমি কেন একই কাজ করছো? ফার্দার আর কোনোদিন যদি তুমি এই কাজ করতে আসো না, আমার ঘরের আশপাশে যদি আসো না, তাহলে বাকি গালে আমি চর বসিয়ে দিব। যার সাথে 2 দিন পর তোর বিয়ে হবে তার গায়ে তুই হাত তুললি। এখন আমার এই বন্ধুটার সামনে আমি কিভাবে মুখ দেখাবো? ছোট মানুষ একটা ভুল করছে, মাফ করে দে। কি আশ্চর্য, এখানে ভুলের কি আছে? আপনার ছেলে যদি আমার মেয়ের অনুমতি না নিয়ে ওর ঘরে ঢুকে ওকে ডিস্টার্ব না করতো, তাহলে আমার মেয়ে কখনোই আপনার ছেলের গায়ে হাত তুলতো না। ওরা আসার পর থেকে ওদেরকে এত অপমান করি, ওরা তো কোনোভাবেই যাচ্ছে না মা। ওদের তো লজ্জাশরম বলতে কিছুই নেই। বন্ধু, আমার পোলা কিন্তু একদম ঠিক কথা কইছে। সকালবেলা উঠা যদি ভাত না খাই, সারাদিন মনেই হয় না যে কিছু একটা খাইছি। তুমি কাদেরকে বাড়ির মধ্যে এনে ঢুকিয়েছো? সকালের নাস্তায় কি খেতে হয় সেটাও তারা জানে না। এখন তাদের জন্য ভাত রান্না করতে হবে। কে ভাত রান্না করবে আপনাদের জন্য? ভাতে পানি দিয়ে ফেলেছি। এরা টেবিলে বসে পান্তা ভাত খাচ্ছে কেন? তাদের জন্য তো নাস্তা রেডি ছিল। ওরা বসে বসে পান্তা ভাত খাচ্ছে আর তুমি দেখছো। আরে শাশি আম্মা এই জীবনে কোনদিন খাইছে না, এর লেগে তো বুঝতেছে না। এর লেগে একবার খাইতে খাইলে পরে সাতটা তেরে যাইবো। এটা আক্রোশ না রাখ। তোমার সাহস কি করে হয় একই কাজ নিষেধ করার পর সেই কাজ তুমি বারবার করো? সেদিনের থাপ্পড়ের কথা ভুলে গেছো? ফার্দার যদি আমার সামনে এই ধরনের কাজকর্ম আর করো না, খুব খারাপ হয়ে যাবে। সকালে খাবার টেবিলে আপনাকে এত করে অপমান করলাম, তারপর আপনার লাজ লজ্জা হয়নি? আপনি আবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, তাও আবার আমার যাওয়ার পথে বাধা দিচ্ছেন। কি চান আপনি? গাড়ির চাবিটা আমাকে বুঝিয়ে দিয়ে এরপর আপনার যেখানে মনে চায় আপনি চলে যান। আপনি কেন আমার গাড়ির চাবি জোর করে আদায় করে নেবেন? এই যে গাড়িটা নিয়ে আপনি এত বড়াই করছেন, এই যে বিল্ডিং আপনি থাকেন, এই বিল্ডিং যে টাকা নিয়ে আপনার এত ফুটানি, টাকা আপনার বাবার কোম্পানি, ব্যবসা সবকিছু, এগুলো এক তো আপনার না, এগুলো আমার আর আমার বাবার। আমরা তো এতদিন জানতাম এই সমস্ত কিছুর মালিক শুধু আমরা, আর এখন হুট করে কে একজন এসে বলবে যে সবকিছুর মালিক আমি, আর তুমিও সবকিছু মেনে নিচ্ছ। আমাদের বাড়ি ঘর সহায় সম্পদ যাই কিছু দেখছো, সবকিছুর মালিক হচ্ছে রশিদ আর তার বাবা। আর এত চিন্তা করার কিছু নেই, আমি তো আছি নাকি। আমার যে বিজনেস, আমার যে কোম্পানি, আজকে থেকে তোর।